যদি কোনো নারী নিজকে মানুষের সামনে ফিরিতে প্রদর্শন করে, যদি কোনো নারী নিজকে মানুষের সামনে ফিরিতে বেঁটে দেয়, তাহলে সেই নারীর কি দাম হতে পারে? তাহলে মানুষ মনে করবে এই তো সস্তা হয়ে গেছে নারী, তাহলে তো সেই নারীর কোনো দাম থাকবে না, সেই নারীকে মূল্যায়ন করা হবে না, সেই নারীর মর্যাদা সেই নারীকে দেওয়া হবে না। মানুষ তাই নারীকে ভালোবাসত না এবং নারীর কোনো দাম ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না। কারণ নম্বর 2, যৌতুক। এই যৌতুকের ব্যাপারে, এই যৌতুক যদি তখন সেই যুগে যদি যৌতুক চলতো, তাহলে সেই যৌতুকের কারণে তার মা বাবা তাকে ভারী মনে করত যে আমার কন্যা সন্তান হয়েছে, এখন আমাকে 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা দিয়ে কন্যা সন্তানের বিবাহ দিতে হবে। তাই চিন্তা ভাবনা করে মানুষ নিজের কন্যাকে মাটিতে জীবিতভাবে পুঁতে দিত। এই ব্যাপারে হাদিসে এসেছে, মুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের উপর তোমার মাতাদের অবদ্ধতাকে হারাম করেছেন, কন্যাদের জীবন্তী পুঁতে দেওয়া হারাম করেছেন, আর কৃপণতা হারাম করেছেন। হাদিস বুখারী এবং মুসলিম। যেদিন সেই জীবিতভাবে পুঁতে দেওয়া কন্যাদেরকে কবর থেকে বের করা হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, হে কন্যা তুমি বলো, হে মাসুম কন্যা তুমি বলো, তোমার বাবা কিভাবে তোমাকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল? কি এমন তুমি দোষ করেছিলে যে তোমাকে জীবিতভাবে পুঁতে দেওয়া হয়েছিল? সূরা তাকবীর আয়াত নম্বর 8 থেকে 9। সূরা তাকবীর আয়াত 8 থেকে 9 বলা হয়েছে, যখন জীবন্ত কবর কন্যাকে জিজ্ঞাসা করা হবে, কি অপরাধে তোমাকে তোমার বাবা তোমার মা তোমাকে জীবিত মাটিতে পুঁতে দিয়েছিল? সেদিন বলুন আপনার কি জবাব থাকবে? সেদিন কিয়ামতের মাঠে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি জবাব দিবেন? সেই জাহিলি যুগ, সেই বর্বরতার যুগ, সেই অসভ্যতার যুগ এখন আবার ফিরে এসেছে। সেই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে। বর্তমান সময়ে এই যৌতুকের কারণে মেয়ের বাবা মানুষের নিকট গিয়ে সুদের ওপর টাকা নিয়ে কন্যার বিবাহ দিচ্ছে। সেই যৌতুকের কারণে নিজের জমি বিক্রি করে কন্যার বিবাহ দিচ্ছে। সেই যৌতুকের ভয়ে মানুষ কন্যাকে হত্যা করতে বাধ্য হয়েছে। বর্তমান পরিস্থিতি এমন রয়েছে যে যদি কোনো মহিলার গর্ভে কন্যা সন্তান জন্ম নেয়, তাহলে তারা নিজকে খুব খারাপ মনে করছে। সেই জাহিলি যুগ আবার এখন ফিরে এসেছে। সেই বর্বরতা অসভ্যতার যুগ আবার এখন ফিরে এসেছে। সেই বর্বরতার যুগ, সেই জাহিলি অসভ্যতার যুগ আবার এখন ফিরে এসেছে। আগে জাহিলির যুগে নারীদেরকে জীবিতভাবে কন্যাদেরকে পুঁতে দেওয়া হতো, কিন্তু এখন মায়ের গর্ভে থাকতে কন্যারাকে হত্যা করা হচ্ছে। সেই জাহিলি যুগ আবার এখন বর্তমান সময়ে ফিরে এসেছে। আপনারা নিজের চোখ দিয়ে অন্তরের দিকে একবার তাকিয়ে দেখলে বুঝতে পারবেন, যদি কোনো দুর্বল মানুষের, যদি কোনো গরিব মানুষের 2টি বা 4টি কন্যা হয়, তাহলে তার এই যুগে কি অবস্থা হতে পারে। যদি তার জমি জমা না থাকে, যদি তার ধন সম্পদ না থাকে, তাহলে তার কন্যার বিবাহ দেওয়া অনেক মুশকিল হয়ে যাবে। সেই বর্বরতার যুগ আবার এখন বর্তমান যুগে ফিরে এসেছে। সেই অসভ্যতার যুগ আবার এখন ফিরে এসেছে। তাই তো জেনা আসান হয়ে গেছে এবং বিবাহ মুশকিল হয়ে গেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহকে আসান করেছেন, কিন্তু
সেই এখন জাহিলি যুগে, আগের মতো জাহিলি যুগ আবার ফিরে এসেছে। আবার সেই যৌতুক না হলে কন্যার বিবাহ হয় না। মা বাবা সুদের ওপর টাকা নিয়ে জামাই বাবুকে মোটরসাইকেল খরিদ করে দিচ্ছে। শ্বশুর এখন জমি জামা বিক্রি করে জামাই বাবুকে গাড়ি খরিদ করে দিচ্ছে। সেই ফকিরের মতো, সেই জামাই বাবু ফকিরের মতো তার গাড়ি নিয়ে শ্বশুর বাড়ি আসছে এবং লজ্জা করে না, লজ্জাবোধ করে না, শ্বশুরের গাড়িতে ঘুরে বেড়াচ্ছে এবং নিজকে পাঁঠা বিক্রি করার মতো বিক্রি করছে। মানুষ এখন নিজের ছেলেকে পাঁঠা বিক্রি করার মতো বিক্রি করছে এবং সেই জাহিলি যুগ আবার ফিরে এসেছে। প্রিয় দর্শক মণ্ডলী,